আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আমার মালিক ও আমার আল্লাহ, তোমার কাছে আমি একটা সন্তান চাই, নেক সন্তান চাই, তুমি আমাকে নেক সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার খলিল ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা নেক সন্তান দান করলাম, সেই সন্তানটা হবে হালিম সন্তান। ও ইব্রাহিম, তোমার স্ত্রী হাজারার ঘরে আমি সন্তান দিলাম, তার নাম হবে ইসমাইল। যখন হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে সন্তান জন্ম লাভ করলো, নাম হলো ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজারার ঘরে সন্তান আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বারবার শুধু হাজারার ঘরে যায় আর সন্তানকে একটা নজর বারবার দেখতে যায়। আর বিবি সাহারা আলাইহিস সালাম তিনি মনে মনে রাগ, তিনি মনে মনে মনক্ষুণ্ণ হয়ে বলে, হাজারাকে নিয়ে আসলাম কিন্তু হাজারার ঘরে সন্তান আসলো, আমার ঘরে আসলো না। আমার স্বামী ইব্রাহিম আল্লাহর খলিল, তিনি শুধু ঘন ঘন হাজারার ঘরে যাই, আমার ঘরে কম আসে। কিন্তু নবীর স্ত্রী কিছুই বলতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, ও আমার খলিল, ও আমার ইব্রাহিম, আপনি আপনার সন্তান এবং আপনার বিবি হাজারকে দুজনকে মক্কা নগরীতে রেখে আসেন, যেখানে যেখানে কোনো পশু প্রাণী নাই, কোনো মানুষের বসবাস নাই, যেখানে কোনো গাছপালা নাই, পানি নাই, বৃক্ষ তরুলতা, ফল ফলাদি কোনো কিছু সেখানে নাই। আপনি আপনার সন্তান এবং আপনার বিবি হাজারকে দুজনকে মরুভূমিতে রেখে আসেন মক্কা নগরীতে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হলো আবার পুনরায় মক্কা নগরীতে বাইতুল্লাহ খানে কাবা নির্মাণ করবেন। যেই বাইতুল্লাহ খানে কাবা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবিত বন্যায় ডুবে গিয়েছিল, নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, নিশানা হারিয়ে ফেলেছিল। ওই কাবা আবার পুনরায় নির্মাণ করার জন্যে, পুনরায় জীবিত করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন তার সন্তানকে মক্কা নগরীতে রেখে আসতেন। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে মক্কা নির্মাণ করবেন, আবার আল্লাহর খলিল ইব্রাহিমকে দিয়ে ফিলিস্তিন শহরে বাইতুল মাকদাস আকসা মসজিদ নির্মাণ করবেন। এটাই হলো ইতিহাস, এটাই হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা আর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তান, শিশু সন্তান ইসমাইল এবং তার স্ত্রী বিবি হাজারা আলাইহিস সালামকে দুজনকে নিয়ে রওনা হলেন। জিব্রাইল ঘোড়ার মধ্যে বসে বসে সামনে যায় আর পিছনে উটের মধ্যে ইব্রাহিম তার সন্তান এবং বিবি হাজারকে নিয়ে জিব্রাইলের পিছন পিছন রওনা হলো। এবার জিব্রাইল ঘোড়া থামাইল ঠিক খানে কাবার জায়গায়। সেখানে জিব্রাইল বললেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি আপনার সন্তান এবং আপনার স্ত্রী বিবি হাজারকে দুজনকে এই জায়গায় রেখে দেন, ঠিক যেই জায়গায় বাইতুল্লাহ খানে কাবা, সেই জায়গায় আপনার সন্তানকে রেখে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
বিবি হাজার এবং তার সন্তান ইসমাইলকে ওই বালুর মধ্যে রেখে জিব্রাইল বলছে, খলিল আপনি থাকতে পারবেন না, আপনি আমার সাথে চলে আসুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছেন। বিবি হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বারবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলছেন, ও আমার প্রাণের স্বামী, আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী, আপনি আমাদেরকে এই মরু প্রান্তরে কেন একাকী রেখে চলে যাচ্ছেন? আমাদের যখন খাবার ফুরিয়ে যাবে, আমাদের যখন পানি ফুরিয়ে যাবে, তখন খাবার কোথায় পাবো আর পানি কোথায় পাবো? এখানে তো কোনো মানুষও নাই, কোনো পানির ব্যবস্থা নাই, এখানে গাছ নাই, বৃক্ষ তরুলতা, খাবারের কোনো ব্যবস্থা নাই। আমরা যে খাবার সংগ্রহ করব? ইতিহাসের কিতাবের মধ্যে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে পিছনে বিবি হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দৌড়তে দৌড়তে জান্নাতুল মুআল্লা পর্যন্ত চলে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও বিবি হাজার, আমার পিছনে এসে কোনো লাভ নাই, আমি থাকতে পারবো না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, মালিক, আমি তোমাকে ভালোবাসি, আমার অন্তরে সন্তানের ভালোবাসা থেকে তোমার প্রতি ভালোবাসা বেশি, স্ত্রীর ভালোবাসা থেকে তোমার প্রতি ভালোবাসা বেশি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ইমানদারের ভালোবাসা পৃথিবীর সব থেকে বেশি। ইমানদারের ভালোবাসা হয় একমাত্র একজনের জন্য। চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে চলে যাচ্ছে। বিবি হাজার ডেকে বলেন, ও আমার প্রাণের স্বামী, আপনি আমাকে দেখার দরকার নাই, আমাকে আপনার দেখতে হবে না। আপনার কলিজার টুকরা আদরের দুলাল আপনার সন্তানকে একটা নজর তাকায়া দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই বলেন না। বারবার বিবি হাজার ডাকার পরে হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, স্বামী হে, ঠিক আছে, আপনি আমাকেও দেখবেন না, আমার সন্তানকেও দেখবেন না, কোনো সমস্যা নাই, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যান, আপনি কি আপনার নিজের ইচ্ছায় আমাদেরকে রেখে যাচ্ছেন, নাকি মহান আল্লাহর নির্দেশে আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? হ্যাঁ আমার স্বামী, আপনি যদি আল্লাহর ইচ্ছায় আল্লাহকে খুশি করার জন্যে আমাদেরকে এখানে রেখে চলে যান, শুনে রাখেন, আপনি যেমন আল্লাহকে খুশি করার জন্যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, আমরাও আল্লাহকে খুশি করার জন্যে এই জায়গায় আজীবন থাকতে রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না, আঙ্গুল দিয়ে আসমানের দিকে ইশারা দিয়ে বলে দিলেন। বিবি হাজার আলাইহিস সালাম বুঝে গেলেন আল্লাহর নির্দেশে চলে যাচ্ছেন, নিজের ইচ্ছায় আমাদেরকে রেখে যাচ্ছেন না। বিবি হাজার আলাইহিস সালাম বলেন, ও আমার প্রাণের স্বামী, আপনি শুনে রাখেন, আপনার আমানত, আপনার সন্তান, আমি হাজার কথা দিচ্ছি, আমি আপনার সন্তানের পাহারাদার, আমার জীবনের বিনিময় হলেও আপনার আমানত, আপনার সন্তানের পাহারাদার হয়ে আমি আপনার সন্তানের হেফাজত করব। হে আমার স্বামী, শুনে রাখেন, আমি ততদিন পর্যন্ত এই জায়গায় থাকবো মরুভূমিতে, যতদিন আল্লাহ চাইবে। আল্লাহ যেদিন ইচ্ছে হবে সেদিন আমি সেখান থেকে নড়ব, তার আগে আমি সেখান থেকে এক চুল পরিমাণও নড়ব না। ও স্বামী, আপনি শুনে রাখেন, এবং আপনি ফিরে আসা আগ পর্যন্ত, আল্লাহর নির্দেশ আসা আগ পর্যন্ত আমি এবং আমার সন্তান ইসমাইল আল্লাহকে হাজির নাজির জেনে আমরা শুধু বলেই যাব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহু আকবার। তাহলে লাব্বাইকটা আসলো সেখান থেকে। বিবি হাজার আলাইহিস সালাম তিনি এবং তার সন্তান দুজনকে যখন রেখে গেলেন সেখানে, তখন হাজার আলাইহিস সালাম বললেন যে আপনি আসার আগ পর্যন্ত, আল্লাহ যতদিন না পর্যন্ত নির্দেশ দিবে
ততদিন পর্যন্ত এখানেই থাকব। আর আমরা এটা স্বীকার করছি এবং করব, আর আল্লাহকে হাজির নাজির মনে করে এটা আমরা বলছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক সুবহানাল্লাহ। এটা আমরা বলেই যাব। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা যারা আছে, তাম পৃথিবী মুসলিম উম্মাহ যারাই খানায়ে কাবা বাইতুল্লাহতে যায়, সকলেই সেখানে গিয়ে একটা শব্দ উচ্চারণ করতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তারা আল্লাহকে বলে, আল্লাহ আমরা হাজির হয়েছি তোমার ঘর খানায়ে কাবা। আল্লাহু আকবার। যেমনটা করেছিল বিবি হাজার এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। এবার বিবি হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি যখন পড়ি ফুরিয়ে গেল, এবার পানি কোথায় পাবে? সাফা এবং মারওয়া। বিবি হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফার দিকে তাকায় দেখে বালু যখন চিকচিক চিকচিক করে মনে করে পানি, দৌড় দিয়ে গিয়ে দেখে পানি না বালি। আবার মারওয়ার দিকে তাকায় দেখে পানির মতো পানি না, এসে দেখে পানি না বালি। এভাবে 7টা দৌড় যখন দিল, 7 দৌড় দিয়ে তাকায় দেখে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের মুরার বাড়ি খেয়ে জমিন থেকে একটা ঝর্ণা সৃষ্টি হলো। সেই ঝর্ণার নাম হলো আবে জামজাম। আল্লাহু আকবার। সেই ঝর্ণার নাম কি? আর একটু জোরে বলেন। বিবি হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি দৌড় দিয়ে আসলেন সন্তানের কাছে। এসে দেখে সেই পায়ের গোড়ালি থেকে একটা ঝর্ণা সৃষ্টি হলো। এখন পানি তো ছড়িয়ে যাবে। তখন বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বালু দিয়ে পাথর দিয়ে এটাকে থামাইলেন যাতে পানিটা ছড়িয়ে না যায়। আর তিনি তার ওইখানের ভাষায়, তিনি তার ভাষায় বলছে, জাম জাম মানে থামো থামো, এই পানি থাম, এই পানি থাম। এইভাবে যখন তিনি বলতে লাগলেন জাম জাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম তোমার বিবি হাজারার এই কথাটা আমি আল্লাহর খুব পছন্দ লেগেছে, এই জন্য এই কুয়ার নাম আমি জমজম দিয়ে দিলাম। এবং এই জমজমের পানি হাউজে কাউসারের পানির চাইতেও উত্তম এবং মহামূল্যবান। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন সিনা চাক করা হবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে পেয়ালা আনলেন, ছুরিও জান্নাত থেকে আনলেন। বুক কাটতে হবে না? বুক কাটতে হলে ছুরি লাগবো না? তো জিবরাইল আলাইহিস সালাম পেয়ালাও আনছেন জান্নাত থেকে, আবার ছুরিও আনছেন সিনা চাক করার জন্য জান্নাত থেকে, সেটা নিয়ে আসছেন, কিন্তু পানি নিয়ে আসেন। তো সিনা চাক করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই দিল সেটা রাখলেন ওই পেয়ালার মধ্যে, এবং জমজমের পানি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কলব জিবরাইল দৌত করলেন। এই জন্য ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাই তিনি জমজমের পানি হাতে নিয়ে বললেন, আবে জমজম কুরদাবুদাম আবে শুরা কাইকুরাম, আবে জমজম কুরদাবুদাম আবে শুরা কাইকুরাম, বাদশাহী করদাবুদম পাস পানি কাইকুনম, বাদশাহী করদাবুদম পাসে পানি কাইকুনম। ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, হাতের মধ্যে জমজমের পানি নিয়ে, হায় মালিক, যেই পানি তুমি আমার ঠোঁটে লাগাইছো, যেই পানি আমাকে পান করাইছো, এই জমজমের পানি, দ্বিতীয় পানি হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি আমার মুখে লাগাইও না। সুবহানাল্লাহ বলবেন না? যেই পানি জমজমের পানি আমার মুখে লাগাইছো, দ্বিতীয় পানি হাউজে কাউসারের পানি ছাড়া অন্য কোনো পানি আমার মুখে লাগাইও না। তাহলে জমজমের পানির মূল্য আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইলের পায়ের গোড়ালি থেকে, সেখান থেকে উৎপন্ন হলো, সেখান থেকে সৃষ্টি হলো ঝর্ণা, নহর, সেটা হলো জমজম, আবে জমজম, জমজমের পানি। এই জমজমের পানি ইতিহাসের সৃষ্টি লগ্ন থেকে যতটুক ছিল আজও পর্যন্ত ততটুকুই আছে, কিয়ামত পর্যন্ত ততটুকুই থাকবে, 1 ইঞ্চি পরিমাণও কমবে না, বাড়বেও না, যেমনি সেমনি। এবার বলেন,
মক্কা নগরী বাইতুল্লাহ সৃষ্টি হওয়ার পর থেকে, জমজমের পানি হওয়ার পর থেকে জমজমের পানি মানুষ আনতেছে না, খাইতেছে না। মক্কাতে যারা যায়, আমরা শুনেছি আর অনেক বছর আগে মক্কা থেকে মদিনায় এই জমজমের পানির লাইন নিতে চাইছিল অনেকবার। হাই কোয়ালিটি পাইপ দিয়ে তারা মদিনায় জমজমের পানির লাইন নিবে, সেখানে মদিনার সেই নগরীতে নিতে চাইবে, কিন্তু আল্লাহর কুদরত কিছু দূর যাওয়ার পরে পাইপ অটোমেটিক ফাইটটা যায়, মানে কাজ হয় না। এটা আল্লাহ বুঝাইলেন জমজম এখান পর্যন্ত, সেটা এর বাহিরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর কি কুদরত। কিন্তু আজ দেখা যায় অসাধু কিছু ব্যবসায়ীরা জমজম পানি যদি কিছু হাজি সাহেবরা নিয়ে আসে, আমারও মাথায় ধরে না এই হাজি সাহেবরা পানি এনে এটা বিক্রি করে কেমনে? কথা বলেন না কেন? এই পানি এনে বিক্রি করে কিভাবে? জমজমের পানি তো গেজা রয়েছে, জমজমের পানি খেলে পেটে খিদা লাগে না, জমজমের পানির মধ্যে আল্লাহর কুদরত রয়েছে, এই জমজমের পানিতে গেজা রয়েছে, খাবার রয়েছে। এই জমজমের পানির অনেক সম্মান, পৃথিবীর সব পানি, পৃথিবীর পবিত্র সব পানি মানুষ বসে খায়, আর জমজমের পানির সম্মানার্থে দাঁড়ায় খাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে কর না। জমজমের পানি মানুষ বসে খায় নাকি দাঁড়ায় খায়? দাঁড়ায় খেতে হয়, এটা সম্মান। জমজমের সম্মানার্থে এই জমজমের পানি মানুষ দাঁড়ায় খেতে হবে। এই জমজমের পানিতে রয়েছে শেফা। মানুষ যদি কোনো উদ্দেশ্য নিয়ে শেফার উদ্দেশ্যে নিয়ে যদি কেউ এই জমজমের পানি খায়, আল্লাহ চাহে তো তাকে শেফা দান করে দেবে। জমজমের পানিতে অনেক শেফা রয়েছে, কিন্তু আমার বুঝে আসে না এই হাজি সাহেবরা বা বিদেশ থেকে এসে জমজমের পানি আনে, এগুলা বাইতুল মোকাররমে অনেক জায়গায় বিক্রি করে। এগুলার অনেক সময় যে এই দুদক আছে না, এরা ম্যাজিস্ট্রেট এসে তাদেরকে ধরছিল কয়েকবার, আমরা দেখছি। তো জমজমের পানি এনে বিক্রি করে, আবার তারাই জমজমের পানি নকল করে এটাকে আবার মানুষের কাছে বিক্রি করতেছে। আসলে কি এটা বিক্রি করার জিনিস? কথা বলেন। তো জমজমের পানি কেন বিক্রি হবে? জমজমের পানি তো মানুষকে হাদিয়া দিতে হয়। কথা বলেন ঠিক না? এই জমজমের পানি গুরুত্ব। এই জন্য পৃথিবীতে সমস্ত মুসলিম উম্মাহ যারাই হজ করতে যাবে বাইতুল্লাহতে, তারা সাফা এবং মারওয়াতে এপার থেকে ওই পার 7 বার তার যেতে হয়। হয় কি হয় না? কথা বলেন না কেন? সাফা মারওয়া এপার থেকে ওই পার না গেলে তাদের হজ পূর্ণ হবে। আর একটু জোরে বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম, তোমার বিবি হাজারার এই যে দৌড়গুলা দিছে, আমি আরশে আজিমের উপর থেকে তার এই দৌড়টা আমি দেখছি। আমি আল্লাহর এত ভালো লাগছে, আমি আল্লাহ ভালো লাগার কারণে আমি আল্লাহ এটাকে নিয়ম করে দিলাম, এই পৃথিবীতে যত মানুষ আসবে এবং হজ করতে আসবে সকলে এইভাবে হাজারার মতো দৌড়াবে, আর আমি আল্লাহ আরশে আজিম থেকে সেটা আনন্দ উপভোগ করব। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ওই পায়ের গোড়ালি থেকে যখন ঝর্ণা নহর বের হলো, আর তিনি ওই বালির মধ্যে শুয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মরুভূমি মক্কার বালিকে আমি আল্লাহ কবুল করে নিলাম, মুজদালিফা এবং মিনার বালিকেও আমি আল্লাহ কবুল করে নিলাম। এই পৃথিবীর রাজাদের রাজপ্রাসাদ কিংবা অট্টালিকাতে যতটা আরাম নাই, ততটা আরাম হলো মুজদালিফা এবং মিনার বালির মধ্যে ঘুমায়ের চাইতে বেশি আরাম। ঠিক কিনা বলেন? আর একটু জোরে গান। যখন শুনল বিবি হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার সন্তানকে নিয়ে এবার যখন দেখলো সেখান থেকে পানি উৎপন্ন হলো, পানি সৃষ্টি হলো, মিঠা পানি, গেজা পানি, যেই পানি খেলে আর খিদা লাগে না, বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ইসমাইল দুজনে মিলে এই পানি বিক্রি করতে লাগলো। তখন দূর দূর থেকে মানুষ আসে এখানে বসবাস করার জন্যে, ওই পানি মানুষের কাছে দিতে লাগলো, আর মানুষ তাদেরকে খুশি হয়ে কিছু হাদিয়া দিয়ে যায় চলার জন্যে। যেই মাত্র খবর শুনলো সারা আলাইহিস সালাম যে আমার বিবি হাজার এবং ইসমাইলকে পাঠিয়ে দিয়েছিলাম অনেক দূরে যাতে করে আমি ভালো থাকি, কিন্তু এখন তো দেখা যায় আরো এর চাইতে আরো বেশি ভালো হয়ে গিয়েছে, যে ইসমাইল এবং তার মা হাজার দুজনের এখানে খুব ভালোই দিন কাটতেছে।
আল্লাহ রাব্বুল আলামিন এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, ও আমার খলিল ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে কুরবানি করো আমার রাস্তায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনা বাজারে নিয়ে ইসমাইলকে যখন কুরবানি করতে যাবে, বিবি সারা খুশি, যাক এবার ইসমাইলকে কুরবানি দিয়ে দিবে, এবার ইব্রাহিমের ভালোবাসা আমার প্রতি আরো বেড়ে যাবে। কিন্তু আল্লাহর নির্দেশ, ইসমাইল কুরবানি হবে না। জান্নাত থেকে দুম্বা এবং লোহার টুকরা নিয়ে আসলো, দুম্বা কুরবানি হয়ে গেল। ইসমাইল, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডেকে বলেন, ও ইব্রাহিম, আমি চেয়েছিলাম আমার প্রতি ভালোবাসা বেশি না তোমার সন্তানের প্রতি ভালোবাসা বেশি। ইব্রাহিম, আমি তো যা চেয়েছিলাম তা পেয়ে গিয়েছি, আমার আর কুরবানির দরকার নাই, তুমি পরীক্ষা উত্তীর্ণ হয়ে গিয়েছো। হ্যাঁ ইব্রাহিম, শোনো, আমি আল্লাহ তোমাকে এই মক্কা নগরীতে আনার আরেকটা কারণ হলো, এই মক্কা বাইতুল্লাহ আবার নির্মাণ করবে, আর ইসমাইলকে এখানে রাখার উদ্দেশ্য হলো, এই মরুভূমিতে তোমার সন্তানকে রাখার উদ্দেশ্য হলো জমজম আমি আল্লাহ সৃষ্টি করব। এর কারণ হলো আমার নবী, প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব এই ভূমিতে আসবেন। আমার হাবিব, আমার পেয়ারা নবী এই বাইতুল্লাহ খানায়ে কাবা নগরীতে আসবেন, মক্কা নগরীতে ভূমিষ্ঠ হবেন। আমার নবী আসার আগে জমজম পানি দিয়ে এই মক্কা নগরী আমি আল্লাহ সাজায়া দিলাম। হ্যাঁ ইব্রাহিম, এবার তুমি তোমার সন্তানকে নিয়ে আমার ঘর বাইতুল্লাহ তুমি আবার নির্মাণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কে জিজ্ঞাসা করলেন, ও আমার মালিক, বাইতুল্লাহ কোন জায়গা থেকে আমি আবার নির্বাচিত করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নির্বাচিত করার দরকার নাই, আমি আল্লাহর আগেই নির্বাচন করে রেখেছি। যেই বাইতুল্লাহ তোমার পিতা আদম আলাইহিস সালাম নির্মাণ করেছিল, যেই বাইতুল্লাহ শীশ আলাইহিস সালাম নির্মাণ করেছিল, সেই বাইতুল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবিত বন্যার কারণে বালুর নিচে, পাথরের নিচে চাপা পড়ে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ও ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি ওই জায়গায়, যেই জায়গায় ইসমাইলের পায়ের গোড়ালি থেকে জমজম সৃষ্টি হয়েছে, তার কাছেই তুমি কোদাল দিয়ে খুঁড়তে থাকো। সেখান থেকেই আদম আলাইহিস সালাম যেখানে ইট লাগাইছিল, সেখান থেকেই আবার বাইতুল্লাহ তুমি নির্মাণ শুরু করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গার মধ্যে ইট লাগাইছিল, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি করতে লাগলো, করতে করতে হঠাৎ করে তাকায়া দেখে ইট বের হয়ে গিয়েছে। কত বাই ফিট, কত ফিট, কত ফিট সেই কাবা নির্মাণ করবে। আদম আলাইহিস সালাম যেইভাবে নির্মাণ করেছিলেন, ইব্রাহিম এবং তার ইসমাইল সন্তান দুজনে মিলে আবার যখন পুনরায় কাবা নির্মাণ করলো, করতে করতে শেষের দিকে চলে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ইন্নাকা আনতাস সামিউল আলিম,
ওগো মালিক, ও আল্লাহ, তোমার কাছে আমি দরখাস্ত করলাম, যেই বাইতুল্লাহ আমি এবং আমার সন্তান নির্মাণ করলাম, তোমার কাছে দোয়া করলাম, আর কোনো প্লাবন দিয়ে বন্যা দিয়ে এই বাইতুল্লাহ ধ্বংস করো না, তোমার ঘর তুমি রক্ষা করবে। যেই বাইতুল্লাহ আদম নবী এবং শীষ নবী বানানোর পরে নূহ আলাইহিস সালামের প্লাবনের মাধ্যমে বাইতুল্লাহ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, কিন্তু আমি আজ ইব্রাহিম তোমার কাছে দোয়া করলাম, এই বাইতুল্লাহ নির্মাণ করলাম, এই বাইতুল্লাহ আর কোনোদিন নিশ্চিহ্ন করো না, আর কোনোদিন এই বাইতুল্লাহ ধ্বংস করে দিও না, আর কোনো প্লাবন দিয়ে এই বাইতুল্লাহ পানির নিচে, এই বাইতুল্লাহ বালুর নিচে চাপা দিও না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার খলিল, আমি আল্লাহ তোমার এই দরখাস্ত কবুল করে নিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, খলিল, আপনি কি আমার কাছে কিছু চান বলেন, আপনি আজকে আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ আজকে আপনাকে তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ আমার খলিল, আজ আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে আজকে তাই দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, সুযোগ পাইলাম, আজকে আমি আপনার কাছে এমন এক জিনিস চাইব যেই জিনিস আপনার কাছে সবচাইতে বেশি প্রিয়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও আমার মালিক, আমার জীবনের সব প্রিয় প্রিয় জিনিসগুলো আমি আপনাকে দিয়ে দিয়েছি, আজকে আমিও আপনার কাছে আপনার প্রিয় জিনিস চাইব। আল্লাহ বলেন, কি প্রিয় জিনিস বলো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও আমার মালিক, আমি আপনার কাছে আপনার প্রিয় বন্ধু, আপনার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মালিক, আমার জীবনের প্রতিটি প্রিয় জিনিস আমি তোমার রাহে কুরবানি করে দিয়েছি। আমার জীবন যখন মাত্র শুরু হলো, একটা মানুষ বড় হওয়ার পরে তার জীবন সবচাইতে বেশি প্রিয় হয়। আমার জীবন তোমার জন্যে, তোমার দ্বীনের জন্যে, তোমার ইসলামের জন্যে, তোমাকে ভালোবাসার খাতিরে, তোমার ভালোবাসার জন্যে নমরুদের আগুনে আমার জীবনকে নিক্ষিপ্ত করেছি। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন। হো আমার মালিক, একজন মানুষের কাছে তার মাতৃভূমি, তার জন্মস্থান সবচাইতে বেশি প্রিয় হয়। আপনার জন্যে, আপনার দ্বীনের জন্যে, আপনার ভালোবাসার জন্যে আমার মাতৃভূমি, আমার জন্মস্থান আমার ছেড়ে দিতে হয়েছে। 3 নাম্বার হলো, একজন মানুষের কাছে তার সন্তান সবচাইতে বেশি প্রিয় হয়। একজন বাবার কাছে তার সন্তান যখন জন্ম হয়, শিশু অবস্থায় সন্তানটা তার কাছে অনেক প্রিয় হয়। আপনার জন্যে, আপনার ভালোবাসার জন্যে আমার প্রিয় সন্তান এবং প্রিয় স্ত্রীকে আপনার জন্যে মরুভূমিতে নির্বাসন দিয়েছি। শুধু তাই না, সন্তান যখন 10 কিংবা 12 বছর হয়, বাবা ওই সন্তানের প্রতি আরো ভালোবাসা বেড়ে যায়। ঠিক কিনা বলেন? আর একটু জোরে কন। তবে আপনার কথার জন্যে, আপনার ভালোবাসার জন্যে, আপনার জন্যে, এই দিনের জন্যে, ইসলামের জন্যে, আপনার ভালোবাসার জন্যে আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে আপনার জন্য কুরবানি করেছি। ও মালিক, আপনাকে রাজি এবং খুশি করার জন্য শ্রম দিয়ে এই বাইতুল্লাহ নির্মাণ করেছি। এবার এই বাইতুল্লাহর গিলাফ ধরে আমি আপনার কাছে আপনার প্রিয় জিনিস চাই। আমার জীবনের ধাপে ধাপে, আমার জীবনের বাঁকে বাঁকে, আমার জীবনের যতগুলো প্রিয় জিনিস ছিল সবগুলো আপনাকে দিয়ে দিলাম। আজকে এই বিনিময়ে আমি ইব্রাহিম আপনার প্রিয় হাবিবকে আমি চাই, আপনার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মক্কা নগরীতে দিবেন এবং আমার সন্তান ইসমাইলের রক্তে পাঠায়া দিবেন।
এরপর ইব্রাহিম বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, শুধু মুহাম্মদকে পাঠালে হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আয়াত দিতে হবে, মানে কোরআন গ্রন্থ পাঠাতে হবে, এই কোরআন গ্রন্থ দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি আমার জন্য তোমার জীবন উৎসর্গ করেছো, আমার জন্য তোমার সন্তান স্ত্রী নির্বাসন দিয়েছো, আমার জন্য ঘর ছেড়েছো, বাড়ি ছেড়েছো, আমার জন্য তোমার সন্তানকে কুরবানি করেছো, আমার জন্য তুমি এত কিছু করেছো। আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন আমার প্রিয় হাবিবকে তোমার সন্তান ইসমাইলের বংশে মক্কা নগরীতে পাঠাবো। ইব্রাহিম আলাইহিস সালামকে তার বিবি সাহারা আলাইহিস সালাম বলেন, ও আমার স্বামী, আপনি তো ইসমাইলকে অনেক কিছুই দিলেন, এবার আল্লাহর কাছে দোয়া করেন না আল্লাহ আর একটা সন্তান আমার ঘরে দেওয়ার জন্যে। ইব্রাহিম দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে নিয়ে সাহারা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে সন্তান দিলেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হলেন, বিবি সাহারা ডেকে বলেন, ও আমার প্রাণের স্বামী ইব্রাহিম, আপনি তো আপনার সন্তান ইসমাইলকে বাইতুল্লাহর ইমাম বানায় দিলেন, বাইতুল্লাহ খানায় কাবা দিলেন, ইসহাকের জন্য কিছু করেন না। এবার আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনের মধ্যে মসজিদুল আকসা নির্মাণ করতে লাগলেন। এই হলো মসজিদুল আকসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদুল আকসা আর বাইতুল্লাহ এর মাঝখানে ফারাক কতটুকু, কত বছরের পার্থক্য ছিল? আল্লাহ রাসূল বলেন 40 বছরের পার্থক্য ছিল। বাইতুল্লাহ সৃষ্টি হওয়ার পরে, বাইতুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করার পর সেই 40 বছর পরে বাইতুল আকসা, মসজিদুল আকসা নির্মাণ করা হয় এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কায় রেখে দিলেন আর ইসহাক আলাইহিস সালামকে ফিলিস্তিনে রেখে দিলেন। ফিলিস্তিনে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্ত থেকে, বংশ থেকে লক্ষ লক্ষ পয়গম্বর আসছেন, আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এখান থেকে কোনো নবী আসে নাই, নবীর দরজা বন্ধ হয়ে গিয়েছে। সমস্ত নবী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে আসতে শুরু হলো। প্রায় লক্ষাধিক পয়গাম্বর সেখান থেকে আসতে লাগলো। ইতিহাসের কিতাব অনুযায়ী 10 থেকে 15,000 পর্যন্ত নবী, পয়গাম্বর এবং রাসূল তারা বাইতুল আকসাকে কেবলা বানায়া নামাজ আদায় করেছে। আর মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আপনি বাইতুল আকসা যাবেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, হারাম থেকে আকসা আপনি যাবেন এবং আপনি 1,24,000 পয়গম্বরের সবাইকে মুক্তাদি বানায়া আপনি বাইতুল আকসাতে ইমামতি করবেন। এবং তাফসীর গ্রন্থে এটাই প্রমাণিত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 মাস 17 দিন, 16 মাস কিংবা 16 মাস 17 দিন কিংবা 15 মাস 17 দিন অথবা 10 মাস 17 দিন পর্যন্ত আল্লাহ রাসূল আল আকসাকে কেবলা বানায়া নামাজ আদায় করেছেন। এরপরে বাইতুল্লাহ কেবলা বানাইছেন। আল্লাহ এটাই বোঝাতে চাইলেন, এই বাইতুল্লাহ যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ এও আমার হাবিব, এই বাইতুল্লাহ যেমন আপনার, মসজিদুন নবী যেমন আপনার, এই আকসাও আপনার। এর কারণ হলো আপনার পিতা ইব্রাহিম বাইতুল্লাহ নির্মাণ করেছে, আপনার পিতা এই আকসা নির্মাণ করেছে। সুতরাং বাবা যদি সেই সম্পত্তির মালিক হয়, সেই সূত্রে সেই সম্পত্তির মালিক পরবর্তী তার সন্তান হয়। ঠিক কিনা বলেন? আর একটু জোরে গান। আল্লাহ এটাই বোঝাতে চাইলেন, বাইতুল্লাহ যেমন আপনার, মসজিদের নবী যেমন আপনার, বাইতুল আকসাও আপনার। সুতরাং মসজিদের নবী এবং বাইতুল্লাহ পাহারা দেওয়া যেমন আমাদের উপরে ওয়াজিব, বাইতুল আকসাও পাহারা দেওয়া আমাদের উপর ওয়াজিব। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন। তাহলে
ইহুদিরা কেন তারা তাদের সম্পত্তি বানিয়ে নিয়েছে? তারা মনে করছে মুসা আলাইহিস সালামও সেখানে বাইতুল আকসাকে, মুসা আলাইহিস সালাম বাইতুল আকসাকে কিবলা বানায় নামাজ আদায় করেছে, ঈসা আলাইহিস সালাম বাইতুল আকসাকে কিবলা বানায় নামাজ আদায় করেছে। ইহুদিরা মনে করে যে এটা আমাদের সম্পত্তি, আমাদের মসজিদ। তবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই বাইতুল্লাহ যেমন তোমাদের, এই বাইতুল্লাহ যেমন মুসলমানদের, মসজিদুন নবী যেমন মুসলমানদের, আল আকসা মুসলমানদের। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন। আবার সেই সম্পদ নিয়ে এবার যুদ্ধের লড়াই চলছে সারা বিশ্বের মধ্যে। ঠিক কিনা বলেন? এই সব, এই বাইতুল আকসাও আমাদের, এই বাইতুল্লাহও আমাদের, এই মসজিদের নবীও আমাদের। ঠিক কিনা বলেন? আর একটু জোরে গান। তাহলে বাইতুল্লাহর ইমাম হলেন ইসমাইল আলাইহিস সালাম, আর বাইতুল আকসার ইমাম হলেন কে? ইসাক আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যদি ইসাক আলাইহিস সালাম সেই বাইতুল্লাহর ইমাম হয়, পরবর্তীতে আমাদের নবী যদি 1,24,000 পয়গম্বরদেরকে নিয়ে মুক্তাদি বানায় ইমামতি করতে পারেন, এবং 10 মাস কিংবা 16 মাস কিংবা 15 মাস পর্যন্ত যদি রাসূল সেই বাইতুল আকসাকে এই কিবলা বানায়া নামাজ আদায় করে, তাহলে এই বাইতুল আকসা আমাদের, সেই বাইতুল আকসা ইহুদিদের না। ঠিক কিনা বলেন? আর একটু জোরে গান। এই জন্য ফিলিস্তিনের মুসলমানেরা আজও পর্যন্ত তারা তাদের সন্তান দিয়েছে, তারা তাদের জীবন দিয়েছে। স্বামী তার স্ত্রীকে দিয়ে দিয়েছে, স্ত্রী তার স্বামীকে দিয়েছে, বাবা তার সন্তান দিয়ে দিয়েছে, সন্তানরা তার বাবাকে দিয়েছে, ভাই তার বোনকে দিয়েছে, বোন তার ভাইকে বিলীন করে দিয়েছে। তো ফিলিস্তিনের মাটি তারা ছাড়তে রাজি না। ঠিক কিনা বলেন? এটাই ঈমান, এটাই কি? আর একটু জোরে বলেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। জীবন দিয়ে দেব, সন্তান দিয়ে দিব, স্ত্রী দিয়ে দেব, ঘর বিটা মাটি সব কিছু বিসর্জন দিব, কিন্তু আল্লাহর ঘর, আল্লাহর দেওয়া এই পণ্যভূমি, এই আল আকসা, এই বাইতুল্লাহ, মসজিদের নবী, আমার ঈমান, আল্লাহর ভালোবাসা কারো কাছে বিক্রি করব না। ঠিক কিনা বলে? আর একটু জোরে গান। এই হলো পণ্যভূমি আল আকসা, যেটা আমরা জানি না আল আকসা কার, বলতো আল আকসা আমাদের, কারণ এটা ইসাক আলাইহিস সালামের ইমাম ছিলেন। কথা বলেন ঠিক কিনা?